মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। ক্যান্সারের নির্মম থাবায় থমকে গেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মেধাবী শিক্ষার্থী অন্তর শেখের জীবন। যে ছেলেটি একসময় বই খাতা আর স্বপ্ন নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছিল, আজ সে লড়ছে বেঁচে থাকার কঠিন যুদ্ধে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত অন্তরের চিকিৎসা এখন পুরোপুরি বন্ধ, কারণ দরিদ্র পরিবারের পক্ষে আর চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের বাসিন্দা ভুলু মিয়া শেখ একজন দরিদ্র কৃষক। 2 ছেলে ও 1 মেয়ের সংসারে শত অভাবের মধ্যেও ছেলেকে মানুষ করার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছিল অন্তর। 5ম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত উপজেলায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি 2024 সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়ে সবাইকে গর্বিত করেছিল সে। কিন্তু এসএসসি পরীক্ষার কিছুদিন পরই অসুস্থ হয়ে পড়ে অন্তর। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। মুহূর্তেই বদলে যায় পুরো পরিবারের জীবন। চিকিৎসকদের মতে অন্তরকে সুস্থ করতে দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন, যার ব্যয় প্রায় 16 লাখ টাকা। ছেলের চিকিৎসার জন্য ইতোমধ্যে সর্বস্ব হারিয়েছে পরিবারটি। বসত ভিটা ছাড়া আর কোনো জমি নেই তাদের। চিকিৎসার খরচ চালাতে পরিবারের একমাত্র গাভীটিও বিক্রি করেছেন বাবা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আত্মীয় স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় 2.5 লাখ টাকা ব্যয় করে 1 মাস চিকিৎসা চালানো গেলেও এখন অর্থাভাবে চিকিৎসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পরীক্ষার 1 মাস আগে ক্যান্সার ধরা পড়ছে। এই 4 মাস চলে। এতদিন তো স্কুল থেকে অনেক কেউ সাহায্য করেছে, তাই দিয়ে আমি পরে চালাইছি চিকিৎসা। এখন আমি কি করবো আমি জানি না। যদি আপনারা একটু সাহায্য করতেন আমার ছেলে হয়তো বাঁচত। আমার আশা ছিল বইটা পড়ালেখা করবে। আমি জানি না আমার বাবার কি হবে। আমার বাবা অসুস্থ, জানি বাবা কি আসে। আমি ইন্টার পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ইন্টার পরীক্ষার সময় আমার একটা কঠিন রোগ ব্লাড ক্যান্সার অর্থাৎ ETPLL ধরা পড়ে। তখন থেকে আমি খুবই অসুস্থ এবং সেখান থেকে আমার বাবা মা ট্রিটমেন্ট করাইতেছে, কিন্তু দীর্ঘদিন যাওয়ার পরে এখন ট্রিটমেন্ট করানো আর সম্ভব হচ্ছে না, কারণ আমার বাবা একজন দরিদ্র কৃষক। তার পক্ষে আমার ট্রিটমেন্টের খরচ চালানো হয়তো সম্ভব হচ্ছে না। তো আমি সুন্দর এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকার জন্য, স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আপনাদের কাছে সাহায্য প্রার্থী। অন্তরের বাবা মা সমাজের বিত্তবান মানবিক ব্যক্তি এবং সরকারের কাছে ছেলেকে বাঁচানোর আকুল আবেদন জানিয়েছেন। ছেলেটার শিক্ষার দিক দিয়ে খুব ভালো ছিল, ছাত্র ভালো ছিল। সে এলাকার ভিতরে চলাচলতি খুব নর্মবদ্ধভাবে চলাচলতি করছে, কোনো বিজাত করার ভিতরে তারে আমরা এই পর্যন্ত নলেজে আসি নেই। সে 5ম শ্রেণীতে বৃত্তি পায় ধারাবাহিকতায়। 10ম শ্রেণীতে সে বৃত্তি পেয়েছে এবং উপজেলার মধ্যে সে কি 1ম স্থান অর্জন করছিল। কিন্তু বর্তমান যে অবস্থা, তার ব্লাড ক্যান্সার হওয়ার কারণে সে আসলে তার লেখাপড়া চালাতে পারতেছে না। এইচএসসি যে পরীক্ষা ছিল, এইচএসসি পরীক্ষা দিতে পারি নাই। তো ভালো ছাত্র ছিল, এখন তো আর চিকিৎসায় টাকা পয়সার দরকার, তো বাপ তো ঠেকালো, সে পারতেছে না। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন সবকিছু থমকে গেছে। একটা গরু ছিল, গরুটাই ওদের সম্বল ছিল, সেটা বিক্রি করে আর আপনার চিকিৎসা ব্যয় বহন চালাচ্ছে এবং আশেপাশের মানুষও কিছু সাহায্য সহযোগিতা করছে। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যদি একটা কিছু দেয়। অন্তর খুবই ভদ্র একটা ছেলে। ও এই গ্রামের ভিতর ওর মতো খুঁজে আর একটা ছেলে পাওয়া যাবে না। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ উজ্জামান জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী অন্তরকে আর্থিক সহায়তা দেওয়া হবে। কারণে সে পরীক্ষা দিতেও পারেনি সেটাও জেনেছি। আমাদের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বা সর্বোপরি সরকারের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা প্রয়োজন আমরা সেটা করব। ইতিমধ্যে তার এবং তার পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি এবং আমাদের যে ধরনের সহযোগিতা করার সুযোগ রয়েছে সেই সহযোগিতা আমরা করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। চিকিৎসকদের বিশ্বাস, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে অন্তর আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। একটি মেধাবী প্রাণকে বাঁচাতে এখন প্রয়োজন সবার সম্মিলিত মানবিক উদ্যোগ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অন্তরের জীবনযুদ্ধ। এই লড়াইয়ে একটি সহযোগিতাই হতে পারে তার
নতুন জীবনের আশা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।